নতুন চারা কি সুন্দর। কতগুলো লাল ফুল ফুটেছে, অনেকগুলো। কতগুলো সাদা ফুল ফুটেছে। এটাও নতুন চারা থেকে হওয়া গাছ, কত বড় হয়ে গেছে। সাদা টবে দিয়েছি, টবটা একটু ছোট, এর সঙ্গেই অ্যাকচুয়ালি হয়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে। এই কমলা ফুল কতগুলো বেরিয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। আর এদিকে গোলাপিগুলো এখনো ফোটেনি, যাচ্ছি পুজো দিতে। তো ফুল হয়েছে গাছে, অসাধারণ। গুড মর্নিং আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নর্মাল দিনের মতোই আজকেও সকাল সকাল পুজো হয়ে গেছে। আজকের দিনটা হচ্ছে বুধবার। সকাল এখন মোটামুটি 7টা মতন বাজে। এবার যাব রান্নাবান্না করতে। আজকে আর্লি রান্নাবান্না হয়ে যাবে, তার কারণ আজকে আমার আর আমার হাজব্যান্ডের একটু সকাল সকাল বেরোনোর আছে। হাজব্যান্ড আজকে অফিস থেকে ছুটি করেছে। তো 22 তারিখের ভিডিওটা এখন শেয়ার করছি, তাই আপনারা সঙ্গে থেকে ব্লগটা অবশ্যই দেখবেন। কদিন ধরে টানা ভিডিও দিতে পারিনি, যে কারণে কিছু কিছু ভিডিও মার্চ করেই দিতে হলো আর কি আজকে। তো 22 তারিখে না আমার মেয়ের স্কুলের অ্যাডমিশন হয়েছে, তো সেই দিনটা কি আর ভিডিও রেকর্ড না করলে হয়? সেই জন্যই ভাবলাম যে এটা একরকম স্মৃতি হিসেবেই থাকবে। তো যেহেতু ওর অ্যাডমিশন হয়ে গেছে, সেই জন্যই ওর স্কুল থেকে কিছু বুকস প্রোভাইড করেছে, তো সেগুলোই খুলে খুলে দেখছি। আর ওকে ইউনিফর্ম দিয়েছে, কিছু ইউনিফর্ম রয়েছে। আর ওর না স্কার্টটা এখনও পাওয়া যায়নি। ওই ইউনিফর্মের মধ্যে যে দুটো স্কার্ট পাওয়ার কথা, সেইগুলো নাকি পরে দেবে। তো সেই জন্য প্রথম দিন যখন স্কুলে যাবে তখন পিটি ড্রেসটাই পরবে। এটা শুভ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আমার শাশুড়ি মার থেকে দেওয়া এটা গিফট। আর এগুলো হচ্ছে ন্যান্সির জন্য, দিদি ভাই। না নিচ্ছি কেন, নিচ্ছি না তো। আর এটা হচ্ছে দাদা ভাই তো আমার হাজবেন্ডের জন্য আচার, মিষ্টি, পাঁপড়। আর তিনজনের জন্য গিফট অক্ষয় তৃতীয়ার উপলক্ষে। আজকে ভোটের দিন পেলাম। ভোটের দিন আসলে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে তো ভোট দিতে হয়েছে, যেই কারণে গিফটসের আদান প্রদানও হয়েছে। তো আমি এই গিফটটা দিয়েছি শাশুড়ি মাকে আর আমার শ্বশুরমশাইকে। তো ওনারা এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছেন। এইটা অ্যাকচুয়ালি একটা ফটো ফ্রেম আর একটা কার্ড দিয়েছিলাম সঙ্গে। কার্ডে কিছু লেখা ছিল, সেটাকে আমি এখন একটুখানি হাইড করেই আপনাদের দেখালাম। কেমন হয়েছে গিফটটা জানাবেন। ন্যান্সি ব্যাগ কিনে কত এক্সাইটেড। চলো চলো হাঁটো, চলো। সাবধানে, এপাশে বাদিকে আসো। আজকে এই জিনিসগুলোই কেনা হলো বাইরে গিয়ে। এইটা আমি কিনেছি কারণ আমি ওইখানে শাশুড়ি মাকে একটা দিয়েছিলাম, তো ওনাকে বলেছিলাম যে আমি বাড়িতেও একটা রাখবো আর কি, এরকম ফ্রেম। তো আমার এই ফ্রেমটাও ভালো লেগেছে, তাই এটা নিলাম। আর এইটা হচ্ছে ন্যান্সির ব্যাগ, একেবারে মজবুত আর হালকা, খুব সুন্দর লাগছিল আমার এটা, তাই জন্য নিলাম। হ্যাঁ, আর এর থেকে বেশি প্রাইসের ব্যাগও ছিল, কিন্তু সেটা যদি কিছু মানে বাচ্চা তো বেশি টিকাতে পারবে কি না, সেই জন্য বেশি দামে গেলাম না, এই দামেই নিলাম। এটা টিফিন বক্স, টিফিন বক্সের মেসেজটা খুব সুন্দর লেখা। আ স্মাইল ইজ দ্য লাইট ইন দ্য উইন্ডো অফ ইয়োর সোল। খুব সুন্দর। বি হ্যাপি। আর এর ভেতরে আছে একটা চামচ, একেবারে সিম্পল টিফিন বক্স, কোনো দামে গেলামই না। এই যে এরকম চামচ রয়েছে আর এইরকম কাপ রয়েছে, ছোট বাচ্চার জন্য ঠিকঠাক আছে। আর এইটা কিনেছি ন্যান্সির স্কুলের জুতো, তো এটাই ও পরবে। এখন নিচে গিয়ে পড়বে, উপরে না বাবা, নিচে পড়বে, উপরে না। আর এইটা হচ্ছে ন্যান্সির পাসপোর্ট সাইজ ছবি বার করা হয়েছে, স্কুলে লাগবে বলে। এটা ন্যান্সির পাসপোর্ট সাইজ ছবি। এবার ফ্রেমগুলোতে ছবিটা লাগিয়ে দেওয়া যাক। এই যে ফ্রেমটা এভাবে আপাতত
সেট করে রেখেছি, খুব সুন্দর লাগছে কিন্তু না। এখন ঘড়িতে বাজে মোটামুটি 7:30 মতো সকালে। তো ন্যান্সি আর আমার হাজব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি এখন চা করব। ঠাকুরের পুজো হয়ে গেছে, প্রসাদ নামানো হয়ে গেছে। আর গতকাল ঝড় বৃষ্টি হয়েছিল, সেই কারণে সকালবেলা যখন উঠে দেখলাম বাবা ঘর দুয়ার কেমন হয়েছিল। ভাগ্যিস দিদিটা তাড়াতাড়ি চলে এসেছে, যে কারণে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা অলরেডি ডান, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চা করতে। চা আমি বসিয়ে দিচ্ছি। চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুখানা আম, এই যে দুখানা কাঁচা আম পড়েছিল ছাদে, কালকে ঝড় বৃষ্টি হওয়ার ফলে এটা হলো আর কি, এই যে ফেটে গেছে পড়ে, বুঝেছেন। তো আমি আপাতত নিচে নিয়ে চলে এসেছি। হাতের কাছে আম পেয়েও আমরা কিন্তু আম পারি না, আম তুলি না, কারণ গাছটা তো আমাদের নয়, পাশের যে কাকিমা, ওনার সঙ্গে যদিও আমাদের সম্পর্ক ভালোই আছে, তবুও আমি চাই না যে কোনো দিনও এরকম কথা উঠুক যে আমি আম নিয়েছি। তো সেই জন্য আমি ধরি না, কিন্তু ছাদে পড়ে গেলে তুলে আনা হয়, কারণ হচ্ছে এটা পচে পড়েই থাকবে। আর কাকিমা আমাকে এই কথাটা বলে রেখেছিল যে আম কিন্তু নিচে ছাদে পড়লে তোমরা ওগুলো নিয়ে নিও, ওগুলো আর আমাকে দেওয়ার দরকার নেই, গাছে যখন পাকবে আমগুলো তখন আমরা নিজেরাই নিয়ে আসব। আর এখন ঘড়িতে 9টা মতন বাজে, সকাল 9টা। হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে, আর ন্যান্সি ঘুম থেকে উঠলো। তো ভাবলাম যে বিছানাটা তুলে নিয়ে ন্যান্সিকে কিছু খাইয়ে দেব। আজকে যেহেতু উইকেন্ড, তো ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই, সেই কারণে একেবারে নতুন একটা ধোয়া বেডশিট নিয়ে চলে এসেছি। এইটাকে সরিয়ে ওটা পেতে দেব, আর আগামীকাল এই বেডশিটটা কেচে দেওয়া যাবে। আজকে থাক, আজকে জাস্ট এটা সরিয়ে রেখে দিই। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কি আমার সাবস্ক্রিপশন লিস্ট অনেকই লো। আমার খুবই খারাপ লাগে যে লোকজন আমাকে সাবস্ক্রাইব করে না, আমার ভিডিও দেখে না, অথচ আমি এত পরিশ্রম করি, আমার এডিটিং মানে অনেক সময় নেয় এডিটিং করতে, সেখানেও আমি চেষ্টা করি দেওয়ার। এখন যেহেতু আর মানে গ্রোথ দেখছি না বলে ইরেগুলার হয়ে উঠেছে, ভিডিও দিতেও ভালো লাগে না, ভাবি যে কেন দেব। আপনাদের কাছে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।